আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলামের নেতৃত্বে যেই বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ড নাকি সিলেকশনের মাধ্যমে হয়েছে। গণতান্ত্রিক যেই প্রক্রিয়া ইলেকশনের মাধ্যমে একটা বোর্ড গঠিত হওয়া সেই জায়গাটা নাকি হয়নি, সেই অভিযোগটাই তুলেছেন তামিম ইকবাল সহ বাকি যারা রয়েছেন তারা। তবে ৭৬টা ক্লাব, সেখানে মোট ৫০টা ক্লাব নাকি এই বিষয়টাকে অভিযোগ হিসেবে দাঁড় করিয়েছেন। তবে আমি যদি মেনেও নেই এই বোর্ড গঠিত হয়েছে সিলেকশনের মাধ্যমে, এর আগে বা কি হতো? পাপন যখন ছিলেন তখন বোর্ডের সবাই সিলেকশনই কিন্তু হতো। কোনো ইলেকশন কি আদৌ হতো কিনা, বাস্তবতা কি বলে, যারা দেখেছেন সেই ইতিহাস তারা প্রত্যেকেই বলতে পারবেন। তার মানে এর আগে যা হয়ে এসেছে সেটাই কিন্তু হয়েছে। তার মানে তখন এই তামিম ইকবালরা যারা এখন প্রতিবাদ করছেন যে এই ক্লাবগুলো, তারা তখন কোথায় ছিল? তখন কি তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল? তখন কি তাদেরকে সত্য কথা বলতে দেওয়া হয়নি? নাকি তখন তারা কোনো সুযোগ, এই সুযোগ সন্ধানী লোকগুলোই নাকি তখন কোনো সুবিধা ভোগ করেছিলেন? সে যাই হোক, বাকি এই ক্লাবগুলোর যেই কর্মকর্তারা রয়েছেন কিংবা যারা অভিযোগগুলো তুলছেন, যারা দায়িত্বে ছিলেন, দায়িত্বে রয়েছেন, তারা যা কিছুই বলুক না কেন সেগুলো আমি এক পাশে রেখে শুধু তামিম ইকবাল সাহেবের, এই খান সাহেবের ব্যাপারেই একটু আলোচনা করতে চাই। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এক অবিস্মরণীয় নাম। তাকে আসলে অ্যাভয়েড করে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস আপনি সামনের দিকে নিয়ে যাবেন সেটা আসলে সম্ভব না। আপনি যেখানেই আলোচনা করবেন বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং স্ট্যান্ড, সেখানেই আপনি তামিম ইকবাল খান সাহেবের নামটা উল্লেখ করতে বাধ্য হবেন। শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির সেই ম্যাচ আপনাকে এখনও মনে করিয়ে দিবে তামিম ইকবাল যেভাবে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন গ্লাভস পরে, সেই ইতিহাসগুলোই তো আমরা মনে করতে চাই। কিংবা ওমানের বিপক্ষে টি-20-তে সেঞ্চুরি, কিংবা ওই যে ইংল্যান্ডের মাটিতে 100 টেস্টে, এইসব ইতিহাসই তো তামিম ইকবালের নামের পাশে যায়। কিংবা 2007-এর বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে জহির খানকে সামনে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা, এই সকল ভিডিও চিত্রই তো তামিম ইকবালকে নিয়ে হওয়া উচিত। সেই স্মৃতিগুলোই তো আমরা বারবার স্মরণ করতে চাই, বারবার সামনে আনতে চাই। কিন্তু তামিম ইকবাল এই সময়টাতে এসে, অবসরের পরে এসে যা করছেন, তামিম ইকবাল মানুষের হৃদয়ে সেই জায়গাটা কি আর ধরে রাখতে পারছেন? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমার মনে হয় তামিম ইকবাল সেই জায়গাটা, সেই কোটি ভক্তদের হৃদয়ে যে অবস্থানটা তামিম ইকবাল করেছিলেন তার ব্যাটের মাধ্যমে, সেই জায়গাটা তামিম ইকবাল নিজেই ধরে রাখতে পারছেন না। আমি জানি না তামিম ইকবাল কোন মোহে এরকমের আচরণগুলো তিনি করছেন। আমরা সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে যেতে দেখেছি। এরপরে উপদেষ্টা আসিফ, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বিসিপিতে আসলেন, তার পেছনেও তামিম ইকবালকে দেখা গিয়েছে। এখন আমিনুল হক, তার পেছনেও দেখা যাচ্ছে বিভিন্ন সমালোচনা। ইশরাক হোসেনের সাথেও তামিম ইকবালকে আমরা দেখতে পেরেছি। তার মানে আপনি এই জায়গাটাতে তামিম ইকবালের রূপরেখা, চিত্রটা, তার ভাবমূর্তিটা আপনি কোন লেভেলে দেখছেন? আমি যেটা দেখছি আপনিও কি সেটাই দেখছেন? হতে পারে তামিম ইকবাল কোনো একটা চেয়ারের দায়িত্ব পেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির জন্য কাজ করবেন। একটা চেয়ার কি প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে, কিংবা ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে? যুবরাজ সিং, এই যে অভিষেক শর্মা টি-20 বিশ্বকাপে যিনি ফাইনাল ম্যাচটাতেও 21 বলে 52 রানের ইনিংস খেলেছেন, যদিও নামের পাশে যে সুবিচার তিনি এই টুর্নামেন্টে করতে পারেননি, কিন্তু এই যে অভিষেক শর্মারা, যদি একজন স্লোগার আপনাকে ওপেনিংয়ে 6 ওভারে টি-20-তে 90 রান এনে দিতে পারেন, সেই অভিষেক শর্মাদের কারিগর যুবরাজ সিং, তিনি কি বোর্ডের কোনো দায়িত্বে রয়েছেন? ভারতীয় বোর্ডের কোনো অবস্থানে এই যুবরাজ সিংকে আমরা কি দেখতে পাই? যুবরাজ সিংয়ের ইতিহাস তো আমরা সবাই জানি। স্টুয়ার্ট ব্রডকে 1 ওভারে 6টি ছক্কা মারা, সেই 2007 টি-20 বিশ্বকাপে, সেই ইতিহাস তো আমরা এখনও দেখি। সেই ইতিহাসই তো তিনি ক্যারি করেছেন তার কেরিয়ারের সাথে, যেখানে তিনি একটা একাডেমি খুলে নিজেই সেখানে সেই রকম সেই যুবরাজ সিং তৈরি করার কারখানা তিনি নিজেই খুলে বসেছেন। কই ভারতীয় বোর্ড তো সেখানে কোনো অবদান নেই, বা ভারতীয় বোর্ডের কোনো চেয়ারে তো এই যুবরাজ সিংরা নেই। তামিম ইকবাল হতে পারতেন এক মহানায়ক, সেই জায়গায় তিনি আসলে নিজের অবস্থানটা নষ্ট করছেন, নষ্ট করেছেন। মানুষের হৃদয়ে যে অবস্থানটা তামিম ইকবালের ছিল, চোখ বন্ধ করলে আমরা যেই তামিম ইকবালকে দেখতে পেতাম, এখন আর
চোখ বন্ধ করলে সেই তামিম ইকবালকে দেখা যায় না। তবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। তামিম ইকবালকে নিয়ে আমার যে দৃষ্টিভঙ্গি, আপনারও কি সেই একই দৃষ্টিভঙ্গি কিনা? কেননা তামিম ইকবাল চাইলেই কিন্তু এককভাবে ক্রিকেটের উন্নয়নের কাজটা করতে পারতেন, মানুষের হৃদয়ে তার জায়গাটা আরও বড় করতে পারতেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।